হ্যালো, নমস্কার সবাইকে। রাধে রাধে। আমার স্পিকফুলি সোল ফ্যামিলিতে সবাইকে আরও একবার স্বাগত। আবার চলে এসেছি নতুন আর একটা রিডিং নিয়ে। তো এটা একটা জেনারেল রিডিং, টাইমলেস নয়, জেন্ডার স্পেসিফিক নয়, সেই জন্য সবার সাথে সবটা রেজোনেট করবে না। যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকুই নিও, বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। এটা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, ম্যারিড, আনম্যারিড কাপল, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যা রয়েছে প্রত্যেকের জন্য। সবার সাথে কিছু না কিছু অবশ্যই রেজোনেট করবে। অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করতে হবে, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে হবে, আর অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। তো চলো রিডিংটা শুরু করা যাক। রিডিং শুরুর আগে নিজের নাম 3বার, নিজের প্রিয় মানুষটির নাম 3বার, আর নিজের প্রিয় মানুষটির মুখটা একটু কল্পনা করার চেষ্টা করো। আর অবশ্যই করে পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটা দেখতে শুরু করো, কারণ পজিটিভ মাইন্ডসেট নিয়ে আর রিডিং দেখলে রিডিংয়ের কিচ্ছু ম্যাচ করে না। তো চলো রিডিংটা শুরু করা যাক। দেখতে থাকি কী এনার্জির আছে তোমার এবং তোমার পার্টনারের। ইউনিভার্স, আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে আজকে সকালে, তার কারেন্ট ফিলিংস কী তার মনে মাথায় চলছে। আমার যে ভিউয়ার্সরা আমার রিডিং দেখছে, আমার যে সাবস্ক্রাইবার আমার রিডিং দেখছে, তার আজকে সকালের মনে মাথায় তার কী চলছে। ইউনিভার্স, আমাকে প্লিজ গাইড করো। কারোর সাথে কমিউনিকেশান করতে চাইছো, কারোর সাথে যোগাযোগ করতে চাইছো, কারোর সাথে দেখা করতে চাইছো, এই মুহূর্তে তোমার এনার্জি সেটাই। আবার এমনও এই এনার্জি দেখতে পাচ্ছি যেটা হচ্ছে পরিবারের লোকজনদেরকে নিয়েও দেখা করতে যেতে চাইছো, কথা বলতে যেতে চাইছো। এখানে একটা ইম্যাচিওরের ব্যাপার পাচ্ছি, যেখানটায় তুমি একটা কোনো ভুল করেছো, বোকার মতো কাজ করেছো, বোকামো করেছো, যে কারণটার জন্য মানে তোমার মনে হচ্ছে যে এই ভুলটা করেছি বলে আমাকে অত প্রবলেম ফেস করতে হচ্ছে। কী প্রবলেম সেটা তো আমি বলতে পারবো না। তো যাই হোক, বারবার তোমার এইটা নিয়ে ডিপেন্ড হচ্ছে যে তুমি একটা বোকার মতো কাজ করেছো। আমার এই ভুলটা তোমার করা উচিত হয়নি, বা তুমি এতটা মানে কী বলবো, তোমার একটু গাইডেন্সের প্রয়োজন। তুমি একটু সবার থেকে সাজেশন নিয়ে যে কোনো সিদ্ধান্ত নাও, হুটহাট কোনো সিদ্ধান্ত নিও না, এটাই তোমাকে বলার, ঠিক আছে? ম্যারেজের একটা এনার্জি দেখতে পাচ্ছি, বিয়ের কমিটমেন্ট পেতে চাইছো, ভীষণভাবে পেতে চাইছো যে আমাকে বিয়ের কমিটমেন্ট দিক, আমার সাথে বিয়ের কথা বলুক। হ্যাঁ, এটা কিন্তু ভীষণভাবে চাইছো। তো চলো বাকিগুলো দেখি আর কি এনার্জি আসে সেটাই দেখবো। চলো, কাউকে ইমপ্রেস করতে চাইছো, তুমি কাউকে ইমপ্রেস করতে চাইছো। সামনে তোমার মনে হচ্ছে মানে তোমার বিরুদ্ধে আমি অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি ষড়যন্ত্র হতে পারে, ষড়যন্ত্র অলরেডি হচ্ছেও, বা তোমার কোনো লড়াইয়ের সম্মুখীন হতে পারে। আবার এটাও দেখতে পাচ্ছি পারিবারিক বা অফিস কোনো একটা পলিটিক্সের মধ্যে তুমি জড়িয়ে যেতে পারো, সেখানে তোমার ঝামেলা বাঁধতে পারে। এটা আমি আগেই সাবধান দিলাম। তো তুমি অবশ্যই করে নিজেদেরকে সতর্ক রেখো। তো মানে যাতে এগুলো থেকে এড়িয়ে যেতে পারো, সেটাই বলতে চাইছি। অ্যাকশান নিতে চাইছো, কিসের অ্যাকশান সেটাই দেখব। নিজের লাইফটাকে চেঞ্জ করার, ইউনিভার্স যে সুযোগটা দিচ্ছে সেইটাকে চেঞ্জ করার তুমি নিজেই অ্যাকশানটা নিতে চাইছো, যে আমাকে এবারে অ্যাকশান নিতে হবে, আমাকে এবারে সব কিছু ঠিক করতে হবে, সেটার অ্যাকশান নিতে চাইছো। জাজমেন্ট, তুমি জাজমেন্ট পেতে চলেছো আজকের দিনে দাঁড়িয়ে, তুমি কিন্তু জাজমেন্ট পেতে চলেছো, ঠিক আছে? তো চলো দেখি আর কি এনার্জি আসে। নিজেকে একটা অন্যরকম চেঞ্জ করতে চাইছো, পজিটিভ মানুষ, একটু কী বলবো, লিডারশিপ ক্যারেক্টার, সানের ক্যারেক্টারে, যেহেতু এটা সূর্যের বছর, তো তুমি সানের ক্যারেক্টারে চেঞ্জ করতে চাইছো, যে নিজেকে আমি একটু অন্যরকম দেখতে চাই। এই রকম মানে ঝিমিয়ে থাকা, ঝিমুনি ভাব, তারপরে ডিপ্রেসড থাকা, মন খারাপ করে থাকা, মুড সুইং হয়, এগুলো থেকে তুমি একটু বেরিয়ে যেতে চাইছো অ্যাকচুয়ালি। হুইল অফ ফরচুন, ভাগ্যের চাকা তোমার ঘুরতে চলেছে, ঠিক আছে? নিউ বিগিনিং হতে চলেছে, তোমার লাইফটারও নিউ বিগিনিং হতে চলেছে এবং রিলেশনটারও নিউ বিগিনিং হতে চলেছে। তোমার মনে মাথায় কিন্তু এখন এইগুলোই চলছে, যে আমাকে নিউ বিগিনিং করতে হবে, রিলেশনটা নিউ বিগিনিং করব, আমি নিজেকে চেঞ্জ করব, আমার ভাগ্যটাও যেন চেঞ্জ হয়। তারপর আমি নিজেকে চেঞ্জ করে একটু অন্যরকম দেখতে চাই। ইউনিভার্স যে সুযোগটা দিচ্ছে সেটাকে আমার কাজে লাগাতে হবে। আমি নিজেকে চেঞ্জ করব, মানে আজ নয় কাল এরকম না, আমি এক্ষুনি থেকে নিজেকে চেঞ্জ করব, এই রকম একটা চিন্তা ভাবনা তোমার মধ্যে এসে গিয়েছে। নিজেকে যত্ন করতে চাইছো, নিজের ওপরে এবারে একটু টাইম দিতে চাইছো, নিজেকে প্যাম্পার করতে চাইছো, নিজের সাথে একটু সময় কাটাতে চাইছো, যেটা এতদিন তুমি হয়তো ছিলে না,
মানে সবসময় অন্যের জন্য ভেবে গিয়েছো, অন্যের জন্য করেছো, অন্যরা কিসে খুশি থাকবে সেটার কথা ভেবেছো, সেখানে কিন্তু তুমি আজকে নিজের কথা ভাবতে শুরু করেছো, ঠিক আছে? তো চলো দেখি তোমার পার্টনার কী ভাবছে আজকে। বন্ধুর ইউনিভার্স, আমাদের বন্ধুরা আমার রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কী ভাবছে, কারণ আমাকে সঠিক গাইডেন্স দাও। আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কী ভাবছে। তোমার পার্টনারকে ইউনিভার্স সুযোগ দিচ্ছে, উনি নিচ্ছে না। কাল রাতে ওনার খুব একটা ঘুম হয়নি, খুব একটা ঘুমাতে কিন্তু উনি পারেনি, কিছু নিয়ে প্রে করে যাচ্ছে। আর ইউনিভার্স ওনাকে অলরেডি সুযোগ দিচ্ছেন, উনি কিন্তু নিচ্ছে না। উনি যেন কোনো সিচুয়েশানে পুরো স্টাক করে আছেন, পুরো স্টাক হয়ে আছেন, সেই জন্যই ইউনিভার্সের কাছে প্রে করছেন যে এটা থেকে আমাকে বের করো ইউনিভার্স, এটা থেকে বের করো। এগুলো নিয়েই ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। কী সিচুয়েশানটা সেটা আমরা পরে দেখব। কিন্তু উনি প্রচণ্ড বাধা সামনে, মানে এত বাধা ফিল করছে, মানে যে কোনো কাজেই ওনার মনে হচ্ছে যে প্রচুর লড়াই করতে হবে, প্রচুর বাধায় করতে হবে, ঠিক আছে? ইনিও কোনো একটা কাজ করে ফেলেছে, যার জন্য একটু ইম্যাচুরিটির দেখা যাচ্ছে সামান্য, যেটাতে ওনার মানে একটু আরেকটু সাজেশান নিয়ে যদি করতো তাহলে ভালো হতো। সেখানে উনি একটু ভুল করে ফেলেছেন, সেটার কথা মনে করছে। যেমন উনি নিজেই এটা বুঝতে পারছেন যে আমার যদি আরেকটু করতে হতো, আরেকটু যদি সাজেশান নিয়ে করতাম তাহলে আমি আরেকটু ভালো হতো আমার লাইফে। আমি সেটা নিইনি বলেই আমার আজকে এই প্রবলেমটা হচ্ছে, এবং সেই কারণের জন্য ওনার কিন্তু এই সিচুয়েশানে উনি এখনও কোনো সিচুয়েশানে দাঁড়িয়ে কনফিউশনে ভুগছে, যেটা ওনার সিদ্ধান্ত নিয়ে নেওয়ার কথা ছিল অলরেডি, সেটা কিন্তু উনি কনফিউশনে ভুগছে, এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। কেন নিতে পারেনি? শুধুমাত্র এই কারণটার জন্য, শুধুমাত্র এই কারণটার জন্য। তার কারণ হচ্ছে উনি একটা ইম্যাচিওর, মানে একটা কী বলে বোকামির মতো কাজ করে ফেলেছে অলরেডি, সেটার জন্য উনি অলরেডি রিপেন্টও করছেন, ঠিক আছে? যেটার জন্য উনি এই সিদ্ধান্তটা নিতে পারছে না। আচ্ছা, ওনার একটা ভ্রমণের সুযোগ দেখতে পাচ্ছি, যে উনি কোথাও ঘুরতে যেতে চলেছেন। তোমাদের যারা পার্টনার আছে অবশ্যই করে খোঁজ নেবে, ওনারা কিন্তু কোথাও ঘুরতে যেতে চলেছেন। এছাড়া নিজেকে একটু চেঞ্জ করবেন, তোমার সামনে কনফেস করবে সব কিছু। তোমার কাছে যদি কিছু লুকিয়ে থাকে, আমরা অনেকবার এনার্জি পেয়েছি যে তোমার কিছু লুকাচ্ছে তোমার পার্টনার, তো যদি লুকিয়ে থাকে সেই জায়গা থেকে কনফেস করবে। এছাড়াও নিজের চারপাশে একটা অন্য রকম, তুমি যেমন নিজেকে চেঞ্জ করতে চাইছো, উনিও চাইছে নিজেকে একটু অন্য রকমভাবে দেখার, নিজেকে ক্লিয়ার রাখার, নিজের দিক দিয়ে নিজেকে সৎ রাখার, সেই রকম একটা চিন্তাভাবনা ওনার কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি। কোথাও ঘুরে আসতে চাইছে ভীষণভাবে, ঠিক আছে? তোমার সাথে কমিউনিকেশন করতে চাইছে, কিন্তু কোনো যেন সুযোগ পাচ্ছে না, ইমোশনাল হয়ে যাচ্ছে তোমার কথা বারবার ভেবে ভেবে। কী নিয়ে কমিউনিকেশন করতে চাইছে? বিয়ে নিয়ে, স্টেবিলিটি নিয়ে, রিলেশনটা স্টেবিলিটি দিতে চাইছে উনি। বিয়ে করে রিলেশনটা স্টেবিলিটি দিতে চাইছে, এটাকে অ্যাকচুয়ালি বাংলা ভাষায় পূর্ণতা বলে। উনি বিয়ে করে পূর্ণতাটা দিতে চাইছেন। আর যাদের অলরেডি ম্যারিড আছো যারা, তাদের ক্ষেত্রে বলবো, তোমরা যারা সেপারেশনে রয়েছো, বিয়ে হয়ে গেছো অথচ সেপারেশনে রয়েছো, তারা হয়তো আবার নতুনভাবে রিলেশনটা নতুনভাবে শুরু হবে, এবং শুরু হয়ে তোমাদের পার্টনাররা চাইছে যে রিলেশনটা আবার নতুনভাবে শুরু করে আবার একসাথে আমরা থাকা শুরু করি। আর যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যারা রয়েছে, তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এখানে যে তারা আবার নতুনভাবে রিলেশনটা শুরু করতে চাইছো, এবং মানে কি বলবো, যেহেতু তাদের বিয়ের গল্প নেই, কিন্তু তো তারা চাইছে যে, মানে তোমাদের যারা পার্টনার রয়েছে তারা চাইছে যে রিলেশনটা যেমন চলছে তেমন চলুক, এটাতে পূর্ণতা কবে দেবো তার তো কোনো ঠিক নেই, কিন্তু যেমন চলছে তেমন যেন চলুক, একসাথে আমরা অন্তত স্টেবলভাবে থাকি, দুজনে দুজনের মতো ঝগড়াঝাটি করে মানে আলাদা থাকার থেকে একসাথে অন্তত থাকি, সেই রকম একটা চিন্তাভাবনা কিন্তু তোমার পার্টনারের এই মুহূর্তে রয়েছে। তো এই ছিল আজকে সকালের রিডিং। সবাই অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করে নিও, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিয়ে, আর অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর অবশ্যই করে ক্লেম করো, সবাইকে রিকোয়েস্ট করো, কমেন্টস করো অবশ্যই করে, ঠিক আছে? ক্লেম দিস পজিটিভ এনার্জি, ক্লেম দিস রিডিং, এরকমভাবে লিখে আর কি কমেন্ট করো। তো এই ছিল যে সকালের রিডিং। তো গুড মর্নিং সবাইকে আগেই জানিয়েছি, যাই হোক, বাই সবাইকে।